হাই ভাতিজা হাই হাই এদিকে কি বউ চা খাও হ্যাঁ আলমগীর এক কাপ চা দে। দিতেছি কাকা। নিজে তো বিষ খাইতেছেন, আমারও বিষ খাইতে চান? কি কও চা খাইতেছি বিষ খামু কি লেগে? চাটা যে খাইতেছেন কিসের মধ্যে খাইতেছেন? কাপে এই কাপের মধ্যে বিভিন্ন লোকজনের নিঃশ্বাস আছে, রোগ জীবাণু আছে, মুখের লালা আছে, থুতু আছে, সব বিষ এটার মধ্যে। এটা খাইতে পারবেন আপনি? ভাতিজা আমার তো কনফিউজ করে দিতেছো তুমি। কি কনফিউজ হয়ে গেছেন? তো দাঁড়ান প্রমাণ করে দিতেছি। আলমগীর, তোমার কাছে কাপ আছে কয়টা? ভাই কাপ তো আছে 10টার মতন। 10টা। আর প্রত্যেকদিন চা বিক্রি করো কয় কাপ? এই 500-600। 500-600 কাপ চা বিক্রি করে প্রত্যেকদিন। কাপ আছে মাত্র 10টা। তার মানে কি একদিনে একটা কাপে 50 থেকে 60 জন লোক চা খায়। এক মাসে কয়জনে খায়? এক বছরে কয়জনে খায়? 10 বছরে কয়জনে খায়? এই এতজন লোকের থুতু খাইতেছেন আপনি, রোগ জীবাণু খাইতেছেন, লালা খাইতেছেন, বিষ খাইতেছেন। এক মাসে 1500। এইসব বইনা লাভ নাই, খাইতেছেন বিষ, খান, আমারে খাওয়ায়েন না। কিরে আলমগীর কিরে আলমগীর তুই এই কাপে আমার দিছস কে লেগা? কতদিন তুই আমরা বিষ খাওয়াছস, মানুষের থুতু খাইছস? কাকা আমি তো কাপ গরম পানি দিয়ে ধুয়ে দিছি। বেটা গরম পানি দিয়ে ধুয়ে দিলে কি জীবাণু যাইবো গা? মানুষের থুতু কি যাইবো গা? আচ্ছা ঠিক আছে, যা করছস করছস, ওয়ান টাইম আছে? আছে, এটা সবার লেগে না, যারা চাই হ্যাঁ করে দিই। আমি তো চাইলাম, এখন আমগো 2 চাচা বাইস্তারে 2 কাপ দে। ঠিক আছে, কিন্তু ওয়ান টাইমে যদি আমি চা দিই তাহলে চায়ের দাম কিন্তু পড়বো 12 টাকা করে। ওই বেটা তেহার কত কষ্টকে? কোনোদিন কি বাহি খাইছি তেহা দেই নাই? বানা তুই, ভালো করে বানাবি। দিতেছি। বাইস্তা যে বাসনটা বাঁচাইলা তুমি, এতদিন তো খাইছি বিষ এইসব কাপে খাইয়া। হাই হাই হ্যাঁ হ্যাঁ তুমি বাঁচাইলে আমারে। এলন দে দে এই বাতি লো বাহ আহ ও খুব ভালো। স্বাদ তো লাগবই। এতক্ষণ খাইছেন অজানা বিষ, এখন খাইতেছেন জানা বিষ। কি কইতেছো ভাতিজা? আবারও তুমি কনফিউজ করে দিলা। এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকের মধ্যে কি আছে? বিসফেনল এ টক্সিক আছে। এটা গরম পানির সংস্পর্শে আসলে সেই গরম পানিটাও টক্সিক হয়ে যায়। এই বিষাক্ত পানিটা মানে বিষাক্ত চাটা আপনি খাইতেছেন, তার মানে আপনার হরমোনের সমস্যা হবে। দাড়ি টাড়ি পেকে গেছে না, হরমোনাল প্রবলেম। এরপরে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ফুসফুসে ক্যান্সার হবে, লাঙে ক্যান্সার হবে। হাই হাই আপনি খান। ওই আলমগীর তুই এটা কি করছস? হ্যাঁ হাই 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 এত খারাপ জিনিস এগুলি। একটা হাই হাই এগুলির মধ্যে আর বেচবি না, আমগো এইসব কাপে চা খাওয়াবি না। হাই হাই প্রতিদিন সকালবেলা এসে তোর দোকান থেকে 1 কাপ করে চা খাইতাম। প্রত্যেকদিন মানুষের থুতু যাইতো আমার পেটে, হরমোন যাইতো আমার পেটে। এই আমার এই বয়সটা কি এইরকম বুড়ো আর? এই যে হরমোন খাওয়াইছস প্রত্যেকদিন, আর আমি এরকম বুড়ো হয়ে গেছি। এই সনিদ ভাই, আপনি কি শুরু করলেন কোন তো? আপনি যদি কাস্টমারের সামনে এইসব কথা কন তাহলে আমার চায়ের দোকান বন্ধ করে আমার বাসে বয়ে থাকুন লাগবে। আমি কাছের কাপে চা বেচলেও সমস্যা, ওয়ান টাইমে বেচলেও সমস্যা, তাহলে আমি চাটা বেচ মুখি এটা একটু কন। দেখ যেটা ভালো মনে করো। মিস্টার সনিদ কনফিউজ ভাই কই যান না, মানে বেচ মুখি এসা। এই চাচা আপনি কই যান? চায়ের দামটা দিয়ে যান। এই বেটা আমি কি চা খাইছি দাম দিতাম? আমি তো 3 কাপ চা বানাইছি, আমার চায়ের দাম দেন। বেটা তুই বাইসা গেছস, তোর কিছু কই নাই। এতদিন বিষ খাইছস, হরমোন খাইছস, জীবাণু খাইছস, তোর যে আমি পুলিশে দেই নাই, এইটা তোর ভাগ্য। চাচা হয় আপনি চাটা আমি বেচ মুখি এটা সমাধান দিবেন, নাহলে আমার 3 কাপ চায়ের দাম দিয়ে যেতে হইব। এটা মনে হয় সনেট করতে পারবো। ফেরোজি গাই হ্যাঁ কিচ্ছু জানে না, হ্যাঁ কথা কয়ে লাভ নাই। আপনি সমাধান দিতে বললে দেন, নাহলে কাকা আমার চায়ের দামটা দেন, তো ঝামেলা করেন না তো। এক কাম কর, প্রত্যেকদিন কেটটির মধ্যে চা বানাইয়া আইনে রেখা দিবি দোকানো। যাই এবো চা খাইতে এমন করে আত পাততে কবি, আতও দিবি, আর সবাই এমন করে চুমুক দেখাইবো। আচ্ছা রাখবো, চায়ের দাম দিয়ে এই এই কাকা মাইনস মনে আমার দোকানে চা খাই, এই সনের বে একটা লোক আইবো মাইনসের মধ্যে খালি দ্বিধা দ্বন্দ্ব লাগে। কি ব্যাপার আপু, কোন সমস্যা? জি ভাই, আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। কি হয়েছে? ভাই গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো। সরেন 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 সরেন। গাড়ি স্টার্ট নেবে না কেন? বাবারে, গরম হয়ে গেছে। আর ইঞ্জিনের মধ্যে যে প্যাচ গো, সেখানে তো গাড়ি স্টার্ট হওয়ার কথাই না। কি সমস্যা হয়েছে ভাইয়া?
আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজড। এসব দেখে লাভ নাই, গাড়ি মেকানিক দেখাইতে হবে। ভাইয়া আমি তো এইখানের মেকানিক কোথায় কি আছে কিচ্ছু চিনি না, আর এত বড় গাড়ি আমি কিভাবে নিয়ে যাব? এটা ধাক্কা মিস্ত্রির কাছে নিয়ে যান। খুব ভালো হয়, হ্যাঁ ধাক্কায় মিস্ত্রির কাছে নিয়ে যাই তাইলে। ঠিক আছে, তাহলে আপনি ধাক্কা দেন, আমি বসি সামনে। হ্যাঁ আমি ধাক্কাবো? তো আপনার গাড়ি আপনি ধাক্কা দিবেন না? ও আচ্ছা ঠিক আছে, আমি ধাক্কা দিচ্ছি তাইলে। ঠিক আছে। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিস্টার কনফিউজড। আপনি একটা মেয়ে মানুষ, আপনি যদি গাড়ি ধাক্কা দেন গাড়ি নড়াইতেও পারবেন না, আর মানুষ দেখলে হাসাহাসি করবে। জি ভাই আমি এইটাই বলতে নিছিলাম, আমি অকওয়ার্ড হয়ে আমি বলতে পারি নাই। আমি মেয়ে মানুষ, গাড়ি ধাক্কালে তো ভালো দেখায় না। একটা কাজ করি, আমি ধাক্কা দেই, আপনি বসে থাকেন। জি ভাইয়া এটা খুব ভালো হয়, আমি তাহলে স্টিয়ারিং এ বসতেছি, আপনি ধাক্কা দেন। ঠিক আছে। থ্যাংক ইউ। ভাইয়া যান, পিছনে যান। না না, আমি তো পিছনে যাইতে পারবো না। জি আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আপনার গাড়ি আমি ঠেলবো কেন? দরকারটা কি আমার? ভাইয়া আপনি না বললেন আপনি হেল্প করবেন? দেখেন আমি মেয়ে মানুষ, একটা বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। না না, আমি ধাক্কা নিতে পারবো না, আমার শরীরে এত শক্তিও নেই, গাড়ি তো অনেক বড়। তাহলে কি করব ভাইয়া, আমি তো কিছু বুঝতেছি না। একটা কাজ করেন, আপনি গিয়ে মিস্ত্রি নিয়ে আসেন। কিন্তু কোনখানে গ্যারেজ আছে, মিস্ত্রি আছে আমি তো জানি না ভাইয়া। ভাই আরে এই যে সোজা রোডটাতে গেলে ডান দিকে 13 নম্বর রোড, ওটা শেষ মাথায় একটা গ্যারেজ আছে, ওইখান থেকে ভালো একটা মেকানিক নিয়ে আসেন। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তাহলে আপনি একটু আমার গাড়িটা দেখে রাখেন, আমি মিস্ত্রি নিয়ে আসতেছি। আচ্ছা থ্যাংক ইউ। এই শুনুন শুনুন শুনুন, আপনি যে আমার হাতে গাড়িটা দিয়ে যেতেছেন, আসার পরে যদি দেখেন গাড়ি নাই, আমি চুরি করে নিয়ে গেছি, আর গাড়ি যদি চুরি করতে না পারি, গাড়ির চাক্কা ইঞ্জিন টিঞ্জিন খুলে যদি আমি নিয়ে যাই, তখন কি বলতেছেন না? আপনাকে দেখে তো নেহাত ভদ্রলোক মনে হচ্ছে, একদমই চোর মনে হচ্ছে না। শোনেন, দুনিয়াতে যত বেশি চোর বাটপার আছে সবার চেহারা ইনোসেন্ট হয়, ভদ্রলোকের মতো হয়। ইনোসেন্ট চেহারাটাই তাদের হাতিয়ার। আপনি গাড়ি রেখে এখান থেকে যান না, বরং আমি যাই মিস্ত্রি নিয়ে আসছি। তাইলে তো ভাইয়া আরো ভালো হয়, আমার খুব উপকার হয়। ভাই আমি এখানে দাঁড়াইতেছি, আপনি একটু নিয়ে আসেন। আপনি এখানে থাকেন, আবার অন্য জায়গায় হাঁটাহাঁটি করেন না, মিস্ত্রি এসে যদি খুঁজে না পায় আরেক ঝামেলা হবে। আমি এক দৌড়ে যাবো, এক দৌড়ে আসবো। আমি এখানেই আছি ভাইয়া। ওহ, যাক একজনকে পাওয়া গেল। ও মাই গড। কিসে চাপালি বাপের বাড়ি যাবি মানে? তো দুদিন পর পর তুই যাইতেছস কে রে? তুই আমরা অনুমতি ছাড়া যদি বাপের বাড়ি যাস, তোর আমি ফিরে আর কিটা করুন তুই জানাস না? ফাইজে ফেসেস নি তুই? হ্যাঁ আবার কথা কস কে রে তুই? আমরা হ্যাঁ বুঝছি। না 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 যাই যাচ্ছি না তুই।